শুভ সকাল। রোহিঙ্গা ক্যাম্পের আন্তর্জাতিক এনজিওগুলোতে কাজ করার জন্য সবারই আগ্রহ থাকে, কিন্তু দুঃখের বিষয় আন্তর্জাতিক এনজিওগুলোতে চাকরির সুযোগ হওয়া ততটা সহজ না। তাহলে কি করা যাবে আন্তর্জাতিক এনজিওগুলোতে চান্স পাওয়ার জন্য? কিছু নিয়ম মেনে যদি আপনি আবেদন করেন বা নিয়োগকর্তাদেরকে বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার জন্য ইন্টারন্যাশনাল এনজিওগুলোতে চাকরি পাওয়া সহজ হতে পারে। এগুলো মানলেই যে আপনার চাকরি হবে বিষয়টা এমন না। আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো মনে হয়েছে এই কাজগুলো আপনারা করতে পারেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রত্যেকটা এনজিওতেই যারা নিয়োগকর্তা থাকেন তাদের বিশেষ কিছু চাহিদা থাকেন, যে আপনাকে দিয়ে তারা কি কাজগুলো করাতে চাচ্ছেন সেইগুলো আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। মোট কথা হচ্ছে, নিয়োগকর্তাদের চাহিদা বোঝার চেষ্টা করুন, সার্কুলারের জব রেসপন্সিবিলিটি দেখে ভাইবার প্রস্তুতি নিন। আপনাকে দিয়ে কী কাজ করানো হবে সেগুলো সার্কুলারে মোটামুটি উল্লেখ করা থাকে। ওই কাজগুলো সম্পর্কে আপনি নিজে থেকে যতটুকু জানেন সেটা তো অবশ্যই ভালো জানেন, পাশাপাশি আপনি কিছু বই, কিছু নোটস, গাইড অথবা হচ্ছে আপনার নেট থেকে কিছু তথ্য নিয়ে, আপডেটেড তথ্য নিয়ে আপনি নিজেকে গুছিয়ে ফেলুন। ইন্টারন্যাশনাল এনজিওগুলো সাধারণত এনজিওর অভিজ্ঞ ব্যক্তিদেরকেই নিয়োগ করতে চায়। সেক্ষেত্রে অন্য একটা ইন্টারন্যাশনাল এনজিওতে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে ভালো, না থাকলেও অন্তত লোকাল এনজিওগুলোতে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রেও আপনি কিছুটা সুবিধা পেতে পারেন। যে এনজিওতে সার্কুলার হয়েছে সেই এনজিওতে পরিচিত কেউ থাকলে তার সাথে যোগাযোগ রক্ষা করুন। তার মাধ্যমে আপনি সার্কুলারের আপডেটগুলো জানতে পারবেন। এমনও হতে পারে হয়তো আপনাকে ইন্টারভিউ কলটা পর্যন্ত উনি করায় দিতে পারেন, কিন্তু চাকরির জন্য আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ দিতে হবে, তবেই আপনি চাকরি পাবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উচ্চ বেতনে ভালো চাকরির আশায় কখনো কারো সাথে অনৈতিক লেনদেন করবেন না। আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। মনে রাখবেন, এনজিওগুলোতে উচ্চ বেতন হলেও সেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি। আপনাকে হয়তো